সরকারের এজেন্ডা বাস্তবায়নের জন্য শিক্ষার্থীরা দলাদলিতে চলে যাচ্ছে, এমনকি শিক্ষার্থীরা এক একজন এক ক্যাডার হয়ে যাচ্ছে। তোমরা তোমাদের রাজনীতি করো, আমাদের সমস্যা নেই, কিন্তু সেটা আমাদের ক্যাম্পাসের বাইরে করো। ক্যাম্পাসে আমরা আর কোনো রাজনীতি চাচ্ছি না। ডাকসু যদি রাজনীতি চর্চা করতেই হয় তাহলে ডাকসু আছে। আমরা যে এত মাইর খেলাম আপনারা জানেন না। কি আর বিস্তারিত বলবো? বিস্তারিত আপনি ক্লিপ থেকে দেখে নিয়েন। ভাই 15 জুলাইয়ের ঘটনা জানেন এমন মানুষ কয়টা আছে বাংলাদেশে? আন্দোলনের সময় অর্থাৎ দলীয় রাজনীতি যারা করছে, যেমন ছাত্রলীগ এরা, এতে তারা আপনাদের কোনো দমন পীড়ন হয়েছে কিনা? আপনারা দেখেননি 15 জুলাই? আপনারা দেখেন নাই? আমরা যে এত মাইর খেলাম আপনারা জানেন না। কি আর বিস্তারিত বলবো? বিস্তারিত আপনি ক্লিপ থেকে দেখে নিয়েন। ভাই 15 জুলাইয়ের ঘটনা জানেন এমন মানুষ কয়টা আছে বাংলাদেশে? আপনি দেখান। শিক্ষার্থীদের এখানে মার খাইছি লীগের পোলাপানের কাছে আমরা। এই প্রশ্নটা আবার কেন আসতেছে? আমরা কি এই প্রশ্ন প্রহসনের মতো নিব না এখন? 15 জুলাইয়ের ফুটেজগুলো কি আপনাদের কাছে নেই? আপনাদের হ্যান্ডসেটগুলোতে নেই? তাহলে এই প্রশ্নগুলো তো আমাদেরকে এখন একটু রাগান্বিত করবেই। এটা স্বাভাবিক নয় কি? এই ভিসিতে কি করে কুত্তার মতো মেয়েদেরকে মেরেছে তারা? একজন নারী শাসক ক্ষমতায় থাকা অবস্থায় তার গুন্ডা বাহিনী দিয়ে মেয়েরা এখানে কিভাবে মার খেয়েছে সেই ইতিহাস কিন্তু আমরা এখানে দেখেছি, প্রত্যক্ষ করেছি। আর একটা বিষয় হচ্ছে এই যে সরকারের এজেন্ডা বাস্তবায়নের জন্য শিক্ষার্থীরা দলাদলিতে চলে যাচ্ছে, এমনকি শিক্ষার্থীরা এক একজন এক ক্যাডার হয়ে যাচ্ছে, মানে পশু হয়ে যাচ্ছে। এগুলো কারা করছে? এই দলের নেতারাই করছে। নয়তো 40 বছর পর্যন্ত কিভাবে তারা ছাত্র থাকে ক্যাম্পাসে? কিভাবে 40 বছর পর্যন্ত কেউ ছাত্র থাকতে পারে, তাও ছাত্র নেতা? এগুলো কিভাবে সম্ভব? দল না সরালে ক্যাম্পাস থেকে আসলে এগুলা, এই নেতৃত্ব, যেই অপনেতৃত্বের চর্চা, এটা কখনোই সরবে না। এই জন্যই দলীয় রাজনীতি ক্যাম্পাস থেকে সরানো উচিত। আমরা সবাই শিক্ষার্থী, যারা দল করছে তারাও কিন্তু শিক্ষার্থী। ক্যাম্পাসে আমরা সবাই সাধারণ শিক্ষার্থী। আমাদের তো আর কোনো প্রয়োজন নেই, অন্য কোনো নামের আমাদের তো প্রয়োজন নেই। আমি এদের প্রতি একটাই মেসেজ দিব যে তোমরা তোমাদের রাজনীতি করো, আমাদের সমস্যা নেই, কিন্তু সেটা আমাদের ক্যাম্পাসের বাইরে করো। ক্যাম্পাসে আমরা আর কোনো রাজনীতি চাচ্ছি না। ডাকসু যদি রাজনীতি চর্চা করতেই হয় তাহলে ডাকসু আছে। আমরা ডাকসুতে রাজনীতি চর্চা করবো।